গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকে দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ এখন বাজে 6টা। তো 6টা থেকে আমি সমস্ত কাজ শুরু করে দিয়েছি। আর সবার আগে ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশটা করে মুখটা ধুয়ে আর গাটাও না এখানে একটু ধুয়ে নেবো, কেন এত পরিমাণে গরম পড়েছে। তো জানোই কতটা গরম পড়েছে এখন, যার জন্য থাকা যায় না। একটু গাটাও বেশ আরাম হলো, ঠান্ডা হলো। তারপর আমার যেটা কাজ, এই যে এখানে তোমাদের দাদার জন্য টিফিন করব, তার জন্য চাটু কড়া একসাথেই দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে তরুলি কুটে নিয়েছি, এটাই ছিল, সেরকম খুব একটা বাজার নেই। তো এটা দিয়েই কাজ চালিয়ে নেবো। আর আটা তো মেখেই রাখা আছে। চলো, এই তেলটা সেই লুচির তেল ছিল, সেইটাই এখানে খানিকটা দিয়ে দেবো। তো এইটা পুরো খরচ করব, তারপর আবার ওই ডিপে থেকে তেল নেব। তো ততক্ষণে এদিকে তরলিটা ভাজা হোক আর ওদিকে আমি রুটিটা ঝটপট করে নিই। রুটিটা হয়ে গেলে চাটুটা নামিয়ে দিয়ে তারপর চাটা বসিয়ে দেবো। তো সকালবেলায় উঠে ফুল এনার্জি নিয়ে একেবারে কাজে লেগে পড়েছি। তো সমস্ত কাজগুলো যদি সকাল থেকে এরকমভাবে পরপর করে সেরে নেওয়া যায় না, তাহলে কিন্তু মনটা মেজাজটা দুটোই ভালো থাকে গো। তো তোমাদের দাদাই যে আমাকে থাইরয়েডের ওষুধ দিচ্ছে, যেটা রোজ দেয়, তোমাদের বলি। তো যেদিনই না দেয় সেদিন আমি খেতে ভুলে যাই, যার জন্য ও এটা মনে করে ঠিক দেয়। আর যেহেতু এখন আমার ছুটি পড়ে গেছে স্কুলে, যার জন্য ওই কাজ আর অর্ধেকটা করে ফেলে রেখে যাব এরকমটা নয়, মানে পরপর কাজগুলো আমি সেরে নিতে পারবো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখো তারা ভিডিওগুলো কিন্তু একদমই স্কিপ করে দেখো না, যার যখন সময় হবে সেরকম মতন পুরো ভিডিওটা দেখো। একটা ভিডিও করতে কিন্তু সত্যি অনেকটাই পরিশ্রম হয় গো। এটা শুধু আমার কথা বলছি না, সবাইয়ের কথাই বলছি। তো দেখো, তারপর চাটা আমি বসিয়ে দিয়েছি। চলো চাটা হয়ে যাক, তারপর চাটা ছেঁকে নেব। দাদা কাজে বেরিয়ে যাচ্ছে, এই যে। চলো বন্ধুরা, এবার চাটা খাবো বসে। এতক্ষণ চা খাইনি, ওকে তাড়াহুড়ো করে আগে ছাড়লাম। তো ওই তাড়াহুড়ো করে না চা খাওয়া যায় না, তো ভাবলাম আগে তোমাদের দাদাকে ছেড়ে দিই, ওরকমই করি। তো আজকে থেকে যেহেতু আমার স্কুলে যাওয়ার নেই, এখন ছুটি পড়ে গেছে, তো কাজ অত চাপ নেই, মানে টুকটাক করে সারাদিন ঘরের কাজ হতেই থাকবে এরকম। চলো, আর এই বাসি কাপড়গুলো ধুয়ে এদিকটায় মেলে দেবো। চলো, আর তারপর চাটা খাবো। চলো, সাথে থাকো। তো তোমাদের দাদাকে ওদিকে রুটি ভাজা দিয়ে টিফিনটা প্যাক করে দিয়েছি, ও নিয়ে বেরিয়ে গেল কাজে। আর আমি এদিকে নিয়ে বসে পড়েছি রুটি, বিস্কুট আর র চা। তো সকাল যেহেতু যাচ্ছে না, এখন দুধ চা নিইনি, র চা। আর এতটা পরিমাণে গরম না, এদিকেও পাখা দেখো রয়েছে, আর বাইরে ওই যে একটা পাখা, আর এখন চলছে সিলিং ফ্যান। তো এখন যেহেতু সকালবেলা, এখন সিলিং ফ্যানের হাওয়াটা অত গরম না, ঠান্ডাই আছে, যার জন্য তো এই টাইমটা আমি আমার মতন করে কাটাই। তো চলো, আমি আমার মতন করে আস্তে আস্তে চাটা খাই। তো চা খাওয়ার পরে তারপর এদিকে দেখছি দুধ দাদা এসে গেছে। দুধ দাদাকে পয়সা দেওয়ারও আছে, এবারে 1 হপ্তার পয়সা দিয়ে দেবো। কেন, যত তাড়াতাড়ি দেবো টাকাটাও তখন কম দিতে হয়। ওই 2 হপ্তাহ 3 হপ্তাহ হয়ে গেলে না একটু বেশি হয়। তো যখন সমস্যা অসুবিধা থাকে তখন ওরা দিতে হয়। তো দুধ দাদার থেকে নিয়ে নিচ্ছি একটা দুধ। আর আজকে ভাবছি ছেলের জন্য একটা দই নেবো, যার জন্য দেখছি। তো একটাই দেখো মিষ্টি দই নিয়ে নিয়েছি। তো এই মিষ্টি দইগুলো 15 টাকা করে নেয়। তো একটা দুধের প্যাকেট আর একটা দই আমি নিয়ে নিলাম। তো তারপরে ওটা ফ্রিজে আমি রেখে এসে এইদিকে ফুলটাও তুলে নিচ্ছি। তো এখন ওই 5:30 6টা থেকে এত পরিমাণে রোদ হয়ে যায়, যেন মানে কি বলবো। তো ওই জন্য ফুলটা দেরি করলাম না, পরপর যখন কাজগুলো সারছি ভাবলাম ফুলটাও তুলে নিই, কেন অনেক বেলা হয়ে গেলে ফুলটা দাঁড়িয়ে তোলা যায় না। তো অতগুলো ফুল আমার তোলা হয়ে গেল। বৌদিদের ওদিক থেকেও কিন্তু আমি কয়েকটা জবা ফুল তুলে নিয়েছি। তো ওটা রেখে দিয়ে তারপরে আবার এই যে বাসি বিছনাটা তুলছি। তো বিছনাটা আমি সকালবেলায় তুলিনি, তার কারণ ছেলে ঘুমাচ্ছিল। আর আগেই দেখছো জানালাটা খুলে দিচ্ছি, কেন এই জানালাগুলো যদি খোলা থাকে না, তাহলে বেশ হাওয়া বাতাসটা ঘরে খেলে, তো ঘরটাও অতটা গরম লাগে না। এমনিতে তো গরম সবই হয়ে যাচ্ছে, তবু ওইগুলো খুললে একটু হাওয়া বাতাসটা খেলে। আর এদিকে দেখো ছেলে ব্রাশ করে এসে আমার সাথে বকবক করছে, ওরকমটাই করে গো। আর এদিকে আমি ঝটপট করে বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি। তো বালিশের ওয়ারগুলো যেহেতু কাঁচা হয়েছিল, তো বালিশের ওয়ারগুলো পরিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। তো ঘরের বিছানাটা যদি এরকম ঝাড়া হয়ে যায় না, দেখতে খুব ভালো লাগে, যেন মনে হয় ঘরের কাজটা এবার ঠিকঠাক মতো গোছানো হলো। আমার তো এরকমটাই মনে হয়, জানি না তোমাদের কীরকম মনে হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে চলে এসছে এই যে ইপ্পি করতে। তো ছেলের জন্য ইপ্পিটা করে দিচ্ছি। আর এবার এই দূরের পাখাটা চালানো হয়েছে। তো ঘরের পাখাটা সারা রাত যেহেতু চলেছে, ওটা অফ করে দেওয়া হয়েছে। আর এইখানে পাখাটা এবার চালিয়ে এইখানে ছেলে বসেছে। আর এইখানটাই এখন বসা হচ্ছে এই গরমের দিনে, গরমের জন্য, প্রচণ্ড পরিমাণে গরমের জন্য। তো তারপরে এই যে
যেহেতু আমার ছুটি পড়ে গেছে, জানি গরম পড়েছে, কিন্তু একটু দুধ চা খাবো না সে কি আবার হয়। তো অল্প করে হাফ কাপ একটু দুধ চা করে নিয়েছি আর খেতে বসে গেছি। আর চুলের অবস্থা দেখেছো তো, পাগলের মতন এই গরম এরকমই হচ্ছে গো, সব ঘেমে যাচ্ছি। আর আমার কাজটা আজকে ছেলে করে দিচ্ছে, জল ঢেলে দিচ্ছি। এই পিঠা খেয়ে বললো, মা আমি জলটা ঢেলে দিচ্ছি, তুমি পরপর এতগুলো কাজ সারছ। যাই হোক, ছেলে মেয়ে যদি একটু বড় হয়ে যায় না, একটু হলেও কাজের সুবিধা হয়, একটা দুটো তো করে দেয় যতটা পারে ওরা, ওটাই অনেক। তো তারপরে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছি। ওটাও বললো, মা আমি পুজো করে নেব, তুমি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে দাও। তো জলটাও ঢেলে দিয়েছে আর পুজোটাও করে নেবে। ছেলে চান টান সেরে কয়েক বালতি জলও তুলে দিয়েছে। চলো ওকে বাসনটা ধুয়ে দিয়ে পুজোটা সারুক, আর ওদিকেও আমি রান্না চাপিয়ে এসেছি, রান্নাটা চলো সারা। এইদিকে বসিয়ে দিয়েছি শাক চচ্চড়ি, এই শাকটা কালকে এনেছিল, করা হয়নি, তো যার জন্য আজকে বসিয়ে দিয়েছি। আর এই যে এইদিকে হচ্ছে দেখো আলু ভাজা, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। তো তাড়াতাড়ির জন্য, মানে গরমে তাড়াতাড়ি রান্নার জন্য দুদিকে আমি বসিয়ে দিয়েছি। তো চলো হয়ে যাক, এটা নাড়িয়ে নেব। আর ভাতটা আমি আগেই করে নিয়েছি। দাদা এখানে 4টে পেয়ারা নিয়ে চলে এসছে। চলো এইগুলো কেটে দেবো, বুঝলে, দাদাকে দেবো। কালকে এনেছে এগুলো, এই যে ভালো পেয়ারাগুলো। চলো কাটবো এগুলো। তোমার দাদা সাইকেলটা লিক হয়ে গেছে, আমার সাইকেলটা নিয়ে যাচ্ছে। জল না ঠান্ডা রেখেছি তো। ওদিকে তোমাদের দাদা খাওয়া দাওয়া সেরে কাজে বেরিয়ে গেল। আর এই যে বাসনগুলো পড়েছিল, সেই বাসনগুলো আগে ঝটপট করে মেজে নিই। আর ছেলেরা তো খেতে দেরি হয়, ওই জন্য তোমাদের দাদার সঙ্গে ওকে খেতে দিয়ে দিই। তো ও এখনও নড়ে নড়ে খাচ্ছে, আর এদিকে আমি আমার কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। আর এই দেখো, এই যে জালিটা না, এইটা ওই এখানে কুকুর থাকে, ওই জালিগুলো না খালি মাঝে মাঝে টেনে নিয়ে যায়, যার জন্য দেখছো 2টো জালি আমাকে বার করে নিতে হলো। তো ওগুলো এক্সট্রা করে আমার আনাই থাকে। চলো বাসনটা ঝটপট করে মেজে নেওয়া যাক। আর এই দেখো এতগুলো বাসন জড়ো হয়েছিল, তো বাসনটা আমি এগুলো সব এক এক করে চলো উল্টে দিই। তো এদিকে গ্যাসের টেবিল, গ্যাস দুটোই আমার মুছে পরিষ্কার হয়ে গেছে। তারপরে যে ওবেলার জন্য একটু মটর কড়াই বার করে নিয়েছি, এটা ছিল ঘরে, তো এটাই আমি রাতের জন্য ভিজিয়ে দেবো। তো রাতে কি রান্না হবে সেটা তো চিন্তা করতেই হয় যে কি হবে। আর তোমাদের সকালেই বললাম, যেহেতু সবজিটা আমার ছিল না সেরকম, যার জন্য কড়াইটা ভিজিয়ে দিতে হচ্ছে। তো এটা ভালো করে একটু দেখে নিলাম যে একটু খারাপ কড়াই আছে কি না। তারপর দেখো জল দিয়ে ভিজিয়ে এর মধ্যেই রেখে দিলাম। ছেলের ওদিকে এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও না মেজোটায় শুয়ে পড়েছে, মেজোটা আবার মুছে দিয়েছি। তো একটু মুছে নিলে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো তারপরে আমি খেতে বসে পড়েছি। তো সকাল 6টা থেকে কাজ আরম্ভ করেছি, এখন বাজে বেলা 2টো। তো বেলা 2টোর মধ্যে আমার মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে। খেতেও বসে পড়েছি বন্ধুরা। আর এই যে চচ্চড়িটা নিয়ে বসেছি না, সত্যি বলছি বন্ধুরা, এটা একদমই ভালো লাগছে না, শুধুমাত্রই গরমের জন্য। অন্য সময় হলে এটা খুব ভালো লাগে, কিন্তু কী করবো, করেছি, খেয়েই নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর আজকে খাওয়া দাওয়া করেই কিন্তু চানটা করব, তারপর একটু রেস্ট নেব। আর যারা আমার নতুন বন্ধু, তারা একটা করে লাইক কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো আজকে এই পর্যন্তই, টাটা।